হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত স্কুল স্টুডেন্টসদের জন্য যারা 8, 9, 10 কিংবা 11, 12-এ পড়ছে। কিন্তু আমি বলবো, আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শেখার এবং জানার আছে, তাই এই ভিডিওটি যে কেউ দেখতে পারো। তো কথা হচ্ছে, ছাত্রছাত্রীদের একটা গ্রামাটিক্যাল পোর্শানে যে প্রশ্নগুলো থাকে সেখানে একটা টু টাইপের একটা গ্রামার থাকে। এই TOO2 এবং TO2, যাকে টু টাইপ গ্রামার বলা হয়। আশা করি যে সমস্ত ছাত্ররা তোমরা দেখছো তোমরা এটার সাথে পরিচিত। এই TOO2 এবং TO2 দিয়ে গ্রামাটিক্যাল কোশ্চেন থাকে, কিন্তু প্রবলেমটা কোথায়? এই টু টাইপের ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে, অথচ ছাত্রছাত্রীরা একটি মাত্র ধরনের প্রশ্নের আনসার করতে পারে। কেন? একটি মাত্র ধরনের প্রশ্নের আনসার করাটাই শুধুমাত্র শিখে থাকে, বাকি অন্যান্য ধরনের প্রশ্নের আনসার কিন্তু করতে শেখেই না বা শেখানো হয় না অনেক জায়গায়, যার ফলে সেই প্রশ্নের আনসারগুলো অনেকে করতে পারে না। আবার অনেক জায়গায় শেখানোও হয়, অবশ্যই শেখানো হয়। তাই আজকের ভিডিওতে শিখব যে এই টু টাইপের যত ধরনের প্রশ্ন হয় সমস্ত প্রশ্নের আনসার করা আমি শিখব। আশা করি আজকের পর থেকে যে কোনো টু টাইপের কোশ্চেন হলেই সেই প্রশ্নের আনসার তুমি দিতে সদা সক্ষম হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের প্রশ্নগুলোর আনসার করি। যে প্রথম তিনটি প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, এই প্রথম তিনটি প্রশ্নের আনসার কিন্তু করতে পারে অনেক ছাত্রছাত্রী, তবুও একবার দেখে নেব। দেখতেই পাচ্ছ একটা কোশ্চেন দিয়েছি, সি ইজ টু টায়ার্ড টু ওয়াক নাও। সে খুবই ক্লান্ত এখন হাঁটতে। দেখতেই পাচ্ছ TOO2 একটা আছে, আবার TO2 একটা আছে। এই প্রশ্নের স্ট্রাকচার আমি একটু পরে আসছি কিভাবে থাকে। এই TOO2 এবং TO2 দিয়ে প্রশ্ন থাকলে তোমাকে কি কি করতে বলা হয় সেটা একবার দেখে নেব। কখনো বলে অমিট টু, তাই তো? মানে কি? অমিট মানে বাদ দেওয়া, টুকে বাদ দিতে বলছে, অর্থাৎ যে আনসারটি করব এই TOO2 এবং TO2কে বাদ দিতে হবে। শুধুই তো বাদ দিলে হবে না, তাহলে তো যে কেউ করতে পারতো। অথবা বলবে কমপ্লেক্স করো, অথবা বলবে ইউজ শো দ্যাটকে ব্যবহার করো, অথবা বলবে নেগেটিভ করো, নেতিবাচক বাক্য করো বা না সূচক বাক্য করো। এইভাবে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়। কিন্তু এই প্রশ্নের ইনস্ট্রাকশন যাই থাকুক না কেন, আমি আনসারটি কিভাবে করব সেটা আজকে শিখব। TOO2 এবং TO2 দিয়ে প্রশ্ন দিয়েছে মানে এখানে যাই করতে বলুক না কেন আনসার কিন্তু একটাই হবে। ওকে, চলো এখানে একটু স্ট্রাকচারটা দেখে নিই। এই যে TOO2 এবং TO2 এর মাঝখানে কি থাকে? একটা অ্যাডজেক্টিভ থাকে। এই টায়ার্ড একটা এখানকার অ্যাডজেক্টিভ, এবং TO2-র পরে থাকবে একটা মেন ভার্ব। কি বললাম? TOO2-র পরে একটি অ্যাডজেক্টিভ থাকবে এবং TO2-র পরে একটা মেন ভার্ব থাকবে, যেটাকে বলতে পারো ইনফিনিটিভ ভার্ব। বেশ, এই প্রশ্নের আনসার আমি কিভাবে করব সেটা দেখব। প্রথমে রয়েছে কি সি ইজ, আমি লিখে নেব। এবার করব কি TOO2-র পরিবর্তে শো। এটা মনে রাখবে, TOO2-র পরিবর্তে শো হয় এবং TO2-র পরিবর্তে দ্যাট হয় সবসময়। যত ভিন্ন ভিন্ন ধরনের টু টাইপের কোশ্চেন হোক না কেন, TOO2-কে তুলে শো এবং TO2-কে তুলে দ্যাট করতে হয়। তো TOO2-কে তুলে শো বসালাম, তারপরে আমার যে শব্দটি থাকবে লিখব। এরপর কি আছে? TO2, তাকে তুলে কি করতে হবে বললাম? দ্যাট করতে হবে। তাহলে সি ইজ সো টায়ার্ড দ্যাট। ঠিক TO2-র পরিবর্তে আমি দ্যাট আনলাম। এরপরে তোমার কাজ আছে। কাজটা কি না, প্রশ্নটিতে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টকে দ্যাটের পরে তোমাকে নিয়ে যেতে হবে। প্রশ্নের সাবজেক্ট কি আছে? সি, তাহলে আমাকে দ্যাটের পরে সিকে আবার নিয়ে যেতে হবে। হলো। এরপরে তোমার কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে টেন্স অনুযায়ী তোমাকে ক্যান নট কিংবা কুড নট করতে হবে। এইটুকু শুধু কাজ, ক্যান নট কিংবা কুড নট। কখন ক্যান নট হবে? প্রশ্নটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান নট করবে, আর যদি প্রশ্নটি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড নট করবে। এবার বলি প্রেজেন্ট টেন্স কী করে চিনব। দেখতেই পাচ্ছি সাবজেক্ট সির পরে ইজ আছে, আর আমরা জানি অ্যাম অথবা ইজ অথবা আর প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে বাক্য প্রেজেন্টে আছে। তাহলে আমাকে কি করতে হবে? এই সাবজেক্টের পরে তোমাকে কি করতে হবে? ক্যান নট বসাতে হবে। আমি একটু এই দিক থেকে লিখছি, সি ক্যান নট। এবার হয়ে গেল। এবার তোমার যা আছে বাক্যে লিখে দেবে। আরও যদি বাক্য বড় থাকতো, যেটাই থাকতো সেটাই নিয়ে চলে আসবে। ওয়াক নাও, কি আনসার হলো? সি ইজ
সো টায়ার্ড দ্যাট সি ক্যান নট ওয়াক নাও। এটাই হচ্ছে এই প্রশ্নের আনসার। আমি আবার একবার রিপিট করে শোনাচ্ছি। কি করেছি আমি? সিচ যা ছিল লিখেছি, TOO2 তুলে সো, আবার যা ছিল লিখেছি, TO2 তুলে দ্যাট। এই অবধি কাজটি করবার পর তোমার কাজটা কি হবে? দ্যাটের পরে তোমাকে করতে হবে প্রশ্নে দেওয়া সাবজেক্টকে আবার রিপিট করতে হবে। হলো সাবজেক্ট রিপিট করার পর তোমার কাজ হলো কি ক্যান নট অথবা কুড নটকে আনা। ক্যান নট কখন হবে বললাম? বাক্য যদি প্রেজেন্ট টেন্সে থাকে। কুড নট কখন হবে বললাম? বাক্য যদি পাস্ট টেন্সে থাকে। এবার বলে নিক, এখানে বিশেষ করে আমি যার দিয়ে অথবা ওয়াজ ওয়ার দিয়ে থাকে। আমি যার দিয়ে থাকলে প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়ার দিয়ে থাকলে পাস্ট টেন্স। তাহলে টেন্স চিনে আমাকে করতে হবে কি? প্রেজেন্টে হলে ক্যান নট আর পাস্টে হলে কুড নট। এরপরে বাক্যে যত শব্দ থাকবে সমস্ত শব্দ তুমি বসিয়ে দেবে। তাহলে হলো সি ইজ সো টায়ার্ড দ্যাট সি ক্যান নট ওয়াক নাও। নেক্সট চলো, এই প্রশ্নের আনসার কিন্তু অনেকে করতে পারে। হ্যাঁ চলো নেক্সট ঠিক এরকমই হবে। দে আর টু লেজি টু ওয়ার্ক। করে ফেলি। দে আর, এই TOO2 তুলে কি করব? সো। লেজি যা আছে আমি লিখব, আর TO2 তুলে কি করব? দ্যাট করব। এবার দ্যাটের পরে কি বলেছি? তোমাকে সাবজেক্টকে নিয়ে যেতে হবে। বাক্যের সাবজেক্ট কি আছে? দে। তাহলে সাবজেক্ট তোমাকে আবার লিখতে হবে দ্যাটের পরে। দে করলাম। এবার বাক্য বলো প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে হলে ক্যান নট, পাস্ট টেন্সে হলে কুড নট। বাক্যে দেখতে পাচ্ছি আর আছে, অ্যাম, ইজ, আর। এদের মধ্যে থাকলে প্রেজেন্ট টেন্স হয়। তাহলে আমি কি করব? ক্যান নট, তাই তো? এবার কি আছে? ওয়ার্ক। আর কোনো শব্দ নেই, তাহলে যেটাই আছে আমি সেটাই লিখে দেবো। আনসার কি হলো? দে আর সো লেজি দ্যাট দে ক্যান নট ওয়ার্ক। চলো নেক্সট কোশ্চেন। দে ওয়ার টু বিজি টু টক টু ইউ। ওকে, এর আনসার কি করব? দে ওয়ার অবধি লিখলাম, TOO2 পরিবর্তে সো আনলাম, আবার যা আছে তাই লিখলাম। ওকে, এবার TO2 পরিবর্তে দ্যাট। এতটুকু তো হলো। এবার কি? দ্যাটের পরে কার কাজ থাকে? সাবজেক্টকে আনবার কাজ থাকে। সাবজেক্ট কি আছে? দে আছে। তাহলে দ্যাটের পরে কি করবে? সাবজেক্ট বসাবে। তারপর কি করবে? বাক্য প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স সেটা বুঝবে। প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট। এখানে দেখো সাবজেক্টের পরে ওয়াচ বা ওয়ারের মধ্যে আছে, আর ওয়াচ বা ওয়ারের মধ্যে থাকলে কি হয় বলেছি? পাস্ট টেন্স হয়। তাহলে কি হবে? ক্যান নট না হয়ে এখন তোমাকে করতে হবে কি? কুড নট। হলো। বাক্যে আর কি আছে? টক টু ইউ। বেশ, এটাই তোমার আনসার। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই TO2 তুলে কি দ্যাট আসবে, নাকি এই TO2 তুলে দ্যাট আসবে? একটু খেয়াল করবে, TO2 পরে যখনই ভার্ব থাকবে সেই TO2 তুলে দ্যাট করবে। কিন্তু এখানে দেখো TO2 পরে ভার্ব নেই, ইউ বলে একটা প্রোনাউন আছে। তাহলে এই টুর কিন্তু পরিবর্তন হচ্ছে না, যা আছে তাই বসে যাবে। তাহলে এখানকার আনসার কি হলো? দে ওয়ার সো বিজি দ্যাট দে কুড নট টক টু ইউ। এতটুকু তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবার যাব ভিন্ন ধরনের প্রশ্নে। চলো লেটস সি। তো চলো নেক্সট কি বলছে? নির্মল ইজ টু সেলফিশ টু হেল্প ইউ। নির্মল খুবই স্বার্থপর তোমাকে সাহায্য করতে। বাক্যটির মানে এটাই। আমি কিন্তু বাক্যের মানে বা অর্থ না করতে পারলেও কিন্তু পারবো, তবে আমি বলবো অর্থটা যদি করতে পারো তাহলে কিন্তু আরও অনেকটা সহজ হয়ে উঠবে। কারণ এবার যে আমি ডিফারেন্ট টাইপের কোশ্চেনগুলোতে যাচ্ছি, এবার কিন্তু অর্থটা করাটা অনেকটা জরুরি বলে মনে করি। যাই হোক, নির্মল ইজ টু সেলফিশ টু হেল্প ইউ, এখানকার আনসার কি হবে? ওকে, যা আছে লিখে নেব। নির্মল ইজ, এই TOO2 তুলে সো, সেলফিশ যা আছে তাই লিখব, এই TO2 তুলে দ্যাট। এতটা তো হলো। পূর্ববর্তী প্রশ্নগুলোর মতোই কিন্তু সেম হলো। TOO2 তুলে সো আর TO2 তুলে দ্যাট, আর বাদ বাকি যা থাকছে বাক্যে এতটা আমি লিখছি। দ্যাটের পরে কাজ কি থাকছে? সাবজেক্টকে নিয়ে যাওয়া। এখানে সাবজেক্ট কি আছে? নির্মল। তাহলে নির্মলকে কি আবার পুনরায় লিখবে বাক্যে? না, এখন তোমাকে কি করতে হবে? প্রোনাউনে চলে আসতে হবে। বাক্যের সাবজেক্ট না, এখন নাউনে আছে, আর আমরা জানি নাউনের পরিবর্তে প্রোনাউনকে বসানো হয়। তাহলে এখানে কি করবে? নির্মল আছে, একটা ছেলেকে বোঝাচ্ছে, হি করবে। এখানে একটু বলে নিই, যারা নাউন বা প্রোনাউন জানো না তাদের ক্ষেত্রে আমি বলে নিই, বাক্যের এই সাবজেক্ট
ঠিক এই জায়গায় যদি দেখো আই কিংবা উই কিংবা ইউ কিংবা হি কিংবা সি কিংবা দে, এই যে ছটি দেখতে পাচ্ছ, আই কিংবা উই কিংবা ইউ কিংবা হি কিংবা সি কিংবা দে, এরা হচ্ছে না এক একটা প্রোনাউন। তো এই ছটি প্রোনাউন যদি সাবজেক্টে থাকে দ্যাটের পরেও না যেটাই সাবজেক্ট তুমি দেখছো সেটাই বসিয়ে দেবে। কিন্তু এদের মধ্যে যদি কেউ না থাকে তাহলে এটাই বুঝে নাও সেটা কিন্তু সাবজেক্ট নাউন আছে। তাহলে আমাকে কি করতে হবে, এদের মধ্যে যদি কেউ না থাকে অন্য কেউ যদি থাকে তাহলে এটুকু বুঝতে হবে সাবজেক্ট তোমার সিঙ্গুলার না প্লুরাল। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে তোমাকে বুঝতে হবে ওটা ছেলেকে বোঝাচ্ছে নাকি মেয়েকে বোঝাচ্ছে। যদি ছেলেকে বোঝায় তাহলে দ্যাটের পরে কি করবে, হি করবে। আর যদি মেয়েকে বোঝায় তাহলে তুমি সি করবে। তাহলে কি বললাম, সাবজেক্ট যদি এগুলোর মধ্যে না থাকে, যদি অপর কেউ থাকে তাহলে বুঝতে হবে ওটা সিঙ্গুলার নাকি প্লুরাল। সিঙ্গুলার হলে ছেলে না মেয়ে বুঝতে হবে। যদি ছেলে হয় হি করলে, আর যদি মেয়ে হয় তাহলে এখানে কি করবে, সি করবে। আর যদি প্লুরাল হয় তাহলে ছেলে না মেয়ে বোঝার কোনো দরকার নেই, তুমি কি করবে, দ্যাটের পরে দে করবে। কি করবে, দে। যদি সাবজেক্ট এখানটায় প্লুরাল থাকে তাহলে এখানে ছেলে মেয়ে বোঝার দরকার নেই, দ্যাটের পরে তুমি হিকে না করে সিকে না করে দে করবে। এটুকু তো আশা করি এবার বুঝতে পারলে যে নির্মল ইজ সো সেলফিশ দ্যাট হি। আর কিছু নেই এখানে, আমি শুধু এটাই বোঝাতে চাইছিলাম যে সাবজেক্ট তোমার এই রকম যদি প্রোনাউনে না থাকে অন্য কেউ থাকে সেটাকে আবার তোমরা রিপিট করে ফেলো না। মানে নির্মল আছে দ্যাটের পরেও তুমি নির্মল যদি করে ফেলো তাহলে বাক্যটা কিন্তু সঠিক হবে না। তাই তোমরা কি করবে, ঠিক নাউনের পরিবর্তে এইভাবে প্রোনাউন করবে, হি কিংবা সি কিংবা দে। এটুকু বুঝতে পারলে এবার কিন্তু আগে যেরকম করে এসছো সেরকমই করতে হবে। এবার কাজ কি থাকে, ক্যান নট অথবা কুড নটকে আনবার কাজ থাকে। বাক্য যদি প্রেজেন্ট টেন্সে থাকে ক্যান নট, আর পাস্ট টেন্সে থাকলে কুড নট। এখানে দেখো ইজ আছে তাহলে কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। তাহলে কি করব, ক্যান নট করে দেব। তারপর তোমার বাক্যে যা আছে তাই লিখবে, ক্যান নট হেল্প ইউ। তাহলে আনসার কি হলো, নির্মল ইজ সো সেলফিশ দ্যাট হি ক্যান নট হেল্প ইউ। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট চলো, তমালি ইজ টু ক্রুয়েল টু শো কাইন্ডনেস। তমালি এতই নিষ্ঠুর দয়া দেখাতে। ওকে, আনসার করি, তমালি ইজ, TOO-কে তুলে শো করব, আবার যাই থাকছে তাই লিখব। তারপর TO-কে তুলে দ্যাট, আর দ্যাট করার পর কি কাজ থাকছে, সাবজেক্টকে নিয়ে আসার। এখানে সাবজেক্ট দেখো তমালি আছে, এই ছটি প্রোনাউনের কেউ নেই। আই উই ইউ কিংবা হি কিংবা সি কিংবা দে কেউ নেই। তাহলে আমাকে বুঝতে হবে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। সিঙ্গুলার আছে তাহলে আমাকে বুঝতে হবে ছেলে না মেয়ে। তমালি একটা ছেলের নাম নয়, একটা মেয়ের নাম। তাহলে কি করব, আমি সি করে দেব, তাই তো। ওকে, সি করলাম। সাবজেক্ট নিয়ে আসার পর কাজ কি থাকছে, ক্যান নট কিংবা কুড নট। বাক্য তোমাকে কোন টেন্সে দেওয়া হয়েছে, প্রেজেন্ট টেন্সে। কী করে বুঝতে পারছি, ইজ আছে তাহলে কি করব, ক্যান নট। এবার কি আছে, এবার তোমার বাক্যে TO-র পরে যা আছে তাই লিখে দেবে, শো কাইন্ডনেস। এটাই আনসার হবে। তমালি ইজ সো ক্রুয়েল দ্যাট সি ক্যান নট শো কাইন্ডনেস। সত্যি বলতে ভীষণ গরম পড়েছে। নেক্সট বলা হচ্ছে দ্য স্টুডেন্টস ওয়ার টু ইনঅ্যাটেন্টিভ টু আনসার দ্য কোশ্চেন। ছাত্রছাত্রীরা খুবই অমনোযোগী ছিল প্রশ্নটির উত্তর দিতে। ওকে, চলো লেটস আনসার দ্য কোশ্চেন। প্রশ্নের আনসারটা করে ফেলি। দ্য স্টুডেন্টস ওয়ার, TOO-র আগে যা আছে আমরা তাই লিখে আসছি, আমাদের তাই লিখতে হবে, দ্য স্টুডেন্টস ওয়ার। ওকে, আর TOO তুলে কী করছি, সো। তারপর আবার যা থাকছে আমরা তাই লিখছি, তাই লিখতে হবে। আর TO তুলে কী করছি, দ্যাট। দ্যাটের পরে তোমার কি কাজ, সাবজেক্টকে নিয়ে যাওয়া, তাই তো। সাবজেক্ট কি আছে, দ্য স্টুডেন্টস। তাহলে এখানে তোমার ওই ছটি আই কিংবা উই কিংবা ইউ কিংবা হি কিংবা সি কিংবা দে এরা নেই, তাহলে নিশ্চয়ই নাউনে আছে।
এবার এই নাউনটা বলো তো সিঙ্গুলার না প্লুরাল? এটা কি সিঙ্গুলার? না, এটা একটা প্লুরাল আছে, ছাত্র ছাত্রীরা। তাহলে যখনই প্লুরাল পাচ্ছি ছেলে বা মেয়ে বোঝার কোনো দরকার নেই। তাহলে এখন আমি কি করব? দে করে দেব। এটাই তো বলেছিলাম। তাহলে দ্যাটের পরে আমি কি করলাম? সাবজেক্ট দে করলাম। এবার তোমার কাজ কি? ক্যান নট অথবা কুড নট। বাক্য দেখো কোন টেন্সে দিয়েছে? পাস্ট টেন্সে। কেন? ওয়ার আছে। তাহলে কি করব? ক্যান নট, নো কুড নট। ওকে, এবার টি ও টুর পরে যাই থাকবে আমাকে সেটা লিখতে হবে, তাই তো? লিখে ফেলো, আনসার দ্য কোশ্চেন। ওকে, এটাই তোমার আনসার। দ্য স্টুডেন্টস ওয়ার সো ইনঅ্যাটেন্টিভ দ্যাট দে কুড নট আনসার দ্য কোশ্চেন। আশা করি এই টাইপের কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে, যেখানে সাবজেক্ট নাউনে থাকলে প্রোনাউনে আসতে হবে। এইটুকু কাজ আমার এখানটায়, নাহলে বাকি আগের মতোই পুরোটাই চেঞ্জ হচ্ছে। এবার চলো একটু আবার ভিন্ন ধরনের প্রশ্নে। তো চলো নেক্সট কি আছে? নেক্সট বলা হচ্ছে দ্য লোড ইজ টু হেভি টু ক্যারি। এই প্রশ্নের আনসারটি কী হবে? যেভাবে করে এসছি, টুর আগে যাই থাকবে তাই লিখব। দ্য লোড ইজ, এই টি ডবল ও টু তুলে কী করেছি? সো, তারপর যা থাকে তাই লিখেছি, হেভি। দ্য লোড ইজ সো হেভি। এই টি ও টুকে তুলে কী করতে হয়? দ্যাট। ওকে, এই দ্যাটের পরে আমাদের কাজ কি থাকে? সাবজেক্টকে রিপিট করা। কিন্তু এখানকার প্রশ্নটা একটু ভিন্ন ধরনের আছে। এবার একটু বলি, সাবজেক্ট যে আমরা বারবার রিপিট করে চলছি, এই সাবজেক্ট রিপিট হয় কখন? সাবজেক্ট প্রতিটা ক্ষেত্রেই রিপিট করতে পারো, কিন্তু এই যে প্রশ্নটি দিয়েছি এই প্রশ্নের সাবজেক্ট রিপিট না করলেই আনসারটা অনেকটা সহজভাবে করা যাবে। দেখো এখানকার কাজটা কি, বা এখন এখানে আমি কি দেখব? আমি প্রশ্নের স্ট্রাকচার কি বলেছিলাম? একদম শুরুতেই বলেছিলাম টি ডবল ও টুর পরে একটা অ্যাডজেক্টিভ থাকে আর টি ও টুর পরে একটা ভার্ব থাকে, এই তো। অ্যাডজেক্টিভের কাজ কি? যে একটা নাউন বা প্রোনাউনের গুণ বিচার করবে। এখানে সবসময় ধরেই রাখো যে অ্যাডজেক্টিভটা থাকছে সেই অ্যাডজেক্টিভ তোমার বাক্যের সাবজেক্টের গুণ বিচার করছে, সে নাউন হোক আর প্রোনাউন হোক। এবার দেখো দ্য লোড ইজ টু হেভি, তাহলে বোঝাটা খুব ভারী, তাহলে ভারী বোঝা, তাহলে সাবজেক্টকে মডিফাই করছে হেভি শব্দটি। কিন্তু এই যে টি ও টুর পরে যে ভার্বটা আছে, এই ভার্বের কাজটা সাবজেক্ট করছে কি না এটা আমাদের দেখতে হবে। তাহলে এবার থেকে টু দিয়ে প্রশ্ন থাকলে এই যে টি ও টুর পরে যে ভার্ব থাকে সেই ভার্বের কাজ সাবজেক্ট করছে কি করছে না এটাও আমাদের দেখতে হবে। আগে তো দেখিনি, এবার থেকে বুঝতে পারছো, আশা করি দেখতে হবে। কেন? দেখো, বোঝাটা খুবই ভারী, বয়ে নিয়ে যেতে। এই যে ক্যারি মানে কি? বয়ে নিয়ে যাওয়া। এই বোঝাটা কি নিজেকে নিজে বয়ে নিয়ে যাবে? নিশ্চয় না, কেউ না কেউ তাকে বয়ে নিয়ে যাবে। তাহলে ক্যারি ভার্বের কাজ কিন্তু সাবজেক্ট করতে পারছে না। তাহলে এখানে আমাকে কি করতে হবে সেটা একটু পরে আসছি। পূর্বে যে প্রশ্নগুলো করিয়েছি কয়েকটা আমি আবার রিপিট করেছি। দেখো, সি ইজ টু টায়ার্ড টু ওয়াক নাও। এই যে টায়ার্ড মানে কি? ক্লান্ত। কার গুণ বিচার করছে? সাবজেক্ট সির, সে খুব ক্লান্ত। এই হাঁটা, টি ও টুর পরে যে ভার্বটি পাচ্ছি এই ভার্বের কাজ কি সাবজেক্ট করছে? হ্যাঁ, যেই ক্লান্ত তা সেই হাঁটবে, তার কথাই হচ্ছে। নেক্সট কোশ্চেন কি? দে আর টু লেজি টু ওয়ার্ক। এই লেজিটা কারা? তারা। সাবজেক্ট তারা হচ্ছে অলস। লেজি মানে কি? অলস। যারাই অলস তাদেরই কাজ করার কথা বলা হচ্ছে। ওয়ার্ক, তাহলে এখানকার সাবজেক্ট যে আছে সেই হচ্ছে ভার্বের কাজ করছে। নেক্সট দেখো, দে ওয়ার টু বিজি টু টক টু ইউ। তারা খুব ব্যস্ত তোমার সাথে কথা বলতে। এই টি ডবল ও টুর পরে বিজি বলে অ্যাডজেক্টিভ আছে। কারা ব্যস্ত? তারা। তাহলে যারাই ব্যস্ত তারাই তোমার সাথে কথা বলতে পারবে না। এই যে TALK, এই টক ভার্বের কাজটাও কিন্তু সাবজেক্ট করছে। তাহলে এই পূর্বে যে প্রশ্নগুলো করিয়েছি এই টি ও টুর পরে যে ভার্বটা থাকছে সেই ভার্বের কাজ কিন্তু সাবজেক্ট করছে, তাই সাবজেক্ট রিপিট করেছি। এখানে যে প্রশ্নটি দিয়েছি ক্যারি ভার্বের কাজ কিন্তু সাবজেক্ট করতে পারছে না। তাহলে এই ধরনের প্রশ্ন যদি থাকে যে একটা টি ও টুর পরে যে ভার্বটা থাকছে সেই ভার্বের কাজ সাবজেক্ট করতে পারছে না, তাহলে দ্যাটের পরে সাবজেক্ট রিপিট করার কোনো দরকার নেই। কি করবে? ওয়ান বলে একটি শব্দ আনবে। ওয়ান একটা কিন্তু প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন বলা হয়, যাই হোক।
তাহলে কি করবে, এই টিও টুর পরে যে ভার্বটি থাকে সেই ভার্বের কাজ যদি সাবজেক্ট না করে থাকে তাহলে দ্যাটের পরে তুমি সবসময় কি করবে, ওয়ানকে আনবে, বেশ। আর তোমার কাজ কিন্তু পূর্বের মতো করতে হবে। সেটা কি না, সাবজেক্ট রিপিট করবার পর আমাদের যেটা করতে হয় সেটাই করব। সেটা কি, ক্যান নট বা কুড নট। বাক্য দেখো কোন টেন্সে আছে, ইজ আছে, তাহলে প্রেজেন্ট টেন্স, তাহলে কি করব, ক্যান নট। এরপর কি আছে, ক্যারি, অর্থাৎ আনসার হবে দ্য লোড ইজ সো হেভি দ্যাট ওয়ান ক্যান নট ক্যারি। আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এই ধরনের আরও দুটো প্রশ্ন আমি দেখে নেব। তো চলো নেক্সট কি বলছে, দ্য কোশ্চেন ওয়াজ টু ডিফিকাল্ট টু আনসার। প্রশ্নটা খুব কঠিন ছিল উত্তর দেওয়ার ক্ষেত্রে। তো চলো TWO আগে অবধি লিখে ফেলি, দ্য কোশ্চেন ওয়াজ, TWOর পরিবর্তে সো, আর ডিফিকাল্টের তারপর কি আছে, ডিফিকাল্ট, যা আছে লিখে দেব, TO2 পরিবর্তে দ্যাট। দেখো এখানে আমি একটা কথা বলি, এই যে TO2 পরিবর্তে দ্যাট আনছি, আচ্ছা এখানে একটা কথা বলি, এই যে দ্য কোশ্চেন ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট, এই দ্যাট অবধি ভিন্ন ভিন্ন যতই টু টাইপের কোশ্চেন হোক না কেন, দ্যাট অবধি কিন্তু সেম, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু তোমাকে দ্যাট অবধি আসতে হবে, কিছুই করার নেই। TWOকে তুলে সো আর TO2কে তুলে দ্যাট, এতটা করে ফেলো। তারপর আমার যে কাজটা থাকছে সেটা করা। এখানেও আমাকে সাবজেক্ট রিপিট করবার কথা থাকছে, কিন্তু দেখে নাও একটু সাবজেক্ট রিপিট করতে হবে কি না। সাবজেক্ট কখনই রিপিট করার কথা ভাববে, যখনই দেখবে TO2 পরে যে ভার্বটা থাকছে সেই ভার্বের কাজ সাবজেক্ট যদি করে থাকে। এখানকার সাবজেক্ট কী আছে, দ্য কোশ্চেন। আবারও বলছি, দ্যাটের পরে সাবজেক্ট রিপিট করার কথা তখনই ভাববে যখনই TO2 পরে যে ভার্বটা আছে সেই ভার্বের কাজ যদি সাবজেক্ট করে থাকে। আর যদি এই TO2 পরে যে ভার্বটা আছে সেই ভার্বের কাজ যদি সাবজেক্ট না করে তাহলে কি করবে, ওয়ান করবে। আচ্ছা এখানে দেখো প্রশ্নটি খুব কঠিন ছিল উত্তর দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা উত্তর কে দেবে, স্টুডেন্টস দেবে, ছাত্রছাত্রীরা দেবে। প্রশ্ন নিজের থেকে আবার নিজের কি করে আনসার দেবে, তাহলে সাবজেক্ট এখানটায় আনসার ভার্বের কাজ করতে পারছে না, তাহলে কি করব, ওয়ান, তাই তো, দ্যাটের পরে কি করব, ওয়ান। ওকে, এবার ক্যান নট বা কুড নট। প্রশ্ন দেখো কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে, তাহলে কি করব, কুড নট। ওকে, এবার TO2 পরে কি আছে, আনসার, যাই থাকে তাই লিখতে হয়। তাহলে প্রশ্নের আনসার কি হলো, দ্য কোশ্চেন ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট ওয়ান কুড নট আনসার। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট, দ্য প্লেস ওয়াজ টু নয়েজি টু হিয়ার এনিথিং। জায়গাটা এতটাই গোলমালে ছিল কোনো কিছু শুনবার ক্ষেত্রে। চলো TWOর আগে অবধি লিখে ফেলি, দ্য প্লেস ওয়াচ, আর TWOর পরিবর্তে শো, তারপর যা আছে লিখলাম, TO2 পরিবর্তে দ্যাট। এতটা তো হয়ে গেল। এবার দেখো সাবজেক্ট রিপিট করবে কি না, যে ভার্বটা আছে সেই ভার্বের কাজ সাবজেক্ট করছে কিনা দেখে নাও। বলছে দ্য প্লেস ওয়াচ টু নয়েজি টু হিয়ার। আচ্ছা শুনবার কথা বলছে, শ্রবণ কে করবে, মানুষ বা ব্যক্তি করবে। এই স্থান কি সে নিজের থেকে শুনতে পাবে, নিশ্চয় না। তাহলে হিয়ার ভার্বের কাজ কিন্তু সাবজেক্ট এখানে করছে না, তাহলে কি করব, সাবজেক্ট রিপিট করব না, করব কি, ওয়ান। ওকে, এবার ক্যান নট অথবা কি করতে হবে, কুড নট। বাক্য কোন টেন্সে আছে দেখতে হবে। প্রেজেন্ট টেন্স হলে বললাম কি ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট। তাহলে দেখো কোন টেন্সে আছে, ওয়াজ থাকলে পাস্ট টেন্স হয়, তাহলে কি করব, কুড নট। এবার TO2 পরে যা আছে লিখে ফেলবো, হিয়ার এনিথিং, এটাই হবে আনসার। দ্য প্লেস ওয়াজ সো নয়েজি দ্যাট ওয়ান কুড নট হিয়ার এনিথিং। আশা করি তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট কী ধরনের প্রশ্ন আছে সেটাই দেখবো এবার। হি ইজ টু কাইন্ড টু হেল্প ইউ। চলো এর আনসার কী হবে, আগে তো দ্যাট অবধি করে ফেলি। হি ইজ, TWO তুলে সো, এবার কি, কাইন্ড, হি ইজ সো কাইন্ড, এই TO2 তুলে কি করব, দ্যাট। বেশ, এতটা তো কাজ হলো। এবার আমার কাজ কি, যে দ্যাটের পরে সাবজেক্ট আনবো কি না। সেক্ষেত্রে কি দেখতে হয়, এই যে টুর পরে যে ভার্বটা আছে সেই ভার্বের কাজ তোমার সাবজেক্ট করছে কি না, দেখে নেই সাবজেক্ট করছে কি না। সে
খুবই দয়ালু তোমাকে সাহায্য করতে। তাহলে যেই ব্যক্তি দয়ালু সেই ব্যক্তি তোমাকে সাহায্য করবে। তাহলে এই হেল্প ভার্বের কাজ কিন্তু এখানে সাবজেক্ট করছে। তাহলে আমাকে দ্যাটের পরে সাবজেক্ট নিয়ে যেতে হবে। আর সাবজেক্ট কি আছে? হি। হি থাকলে তো হি বসে। ওকে, এবার আমার কাজ কি? ক্যান নট অথবা কুড নট। বাক্য প্রেজেন্ট টেন্সে হলে এতক্ষণ ক্যান নট করেছি, পাস্ট টেন্সে হলে কুড নট করেছি। কিন্তু এবার এই ক্যান নট আর কুড নটের মধ্যে নট থাকবে না। অর্থাৎ এমনও প্রশ্ন হয় যেখানে শুধু প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান অথবা পাস্ট টেন্সে থাকলে কুড হয়। হ্যাঁ, ঠিকই শুনছো, নট কখনো কখনো আবার হয় না। তাহলে সেক্ষেত্রে এবার কী দেখতে হবে? দেখো একটু, এই যে TOO পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে বলেছি, আর TO2 পরে একটা ভার্ব থাকবে বলেছি। এবার দেখবে এই অ্যাডজেক্টিভ এই ভার্বকে সাহায্য করছে নাকি সাহায্য করছে না। অর্থাৎ এটা কি একে অপরের বন্ধু নাকি একে অপরের শত্রু। অর্থাৎ এখানে এই কাইন্ড অ্যাডজেক্টিভটি এই হেল্প ভার্বকে সাহায্য করছে নাকি অপোজিট হয়ে দাঁড়াচ্ছে, এটাই দেখতে হবে। যদি সাহায্য করে থাকে তাহলে কিন্তু নট আসবে না। আর যদি অপোজিট হয়ে যায় অথবা এই ভার্বের কাজ করতে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তোমাকে নট কিন্তু আনতে হবে। এখানে দেখো, সে এতই দয়ালু তোমাকে সাহায্য করতে। দয়ালু ব্যক্তি তো সাহায্য করবে। তাহলে কাইন্ড শব্দটি হেল্প ভার্বকে সাহায্য করছে বা সমর্থন করছে, অপোজিট হচ্ছে না, বাধা হয়ে দাঁড়াচ্ছে না। তাহলে এখানে নট আনা হবে না। তোমাকে শুধু কী করতে হবে? ক্যান বা কুড। বাক্য যদি প্রেজেন্টে হয় শুধু ক্যান করবে, পাস্ট টেন্সে হলে শুধু কুড করবে। ইজ আছে তাহলে প্রেজেন্ট টেন্সে আছে তাহলে শুধু ক্যান, এখন কিন্তু নট আসবে না। তারপর তোমার টুর পরে যা আছে লিখতে হবে, হেল্প ইউ। তাহলে আনসার কি হলো? হি ইজ সো কাইন্ড দ্যাট হি ক্যান হেল্প ইউ। নেক্সট দেখো, এই নেক্সট প্রশ্নের আনসার করার আগে একটু দেখে নিই আগে যে প্রশ্নগুলো করিয়েছি তাদের অ্যাডজেক্টিভ আর ভার্বের দেখো তারা কি একে অপরকে সাহায্য করেছে নাকি বাধা হয়ে দাঁড়িয়েছে। সি ইজ টু টায়ার্ড টু ওয়াক নাও। সে এতই ক্লান্ত এখন হাঁটতে। ক্লান্ত ব্যক্তি কি হাঁটতে পারে? নিশ্চয়ই হাঁটার ক্ষেত্রে এই টায়ার্ড শব্দটি এটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাই নট বসিয়েছি। অপোজিট হয়ে দাঁড়িয়েছে দুজন একে অপরের। দে আর টু লেজি টু ওয়ার্ক। অলস কাজ করতে। অলস ব্যক্তি কাজ করতে পারে কি? পারে না। তাহলে ওয়ার্ক ভার্বের কাজটা করতে বাধা হয়ে দাঁড়াচ্ছে লেজি শব্দটি। তাই এখানে এই ধরনের প্রশ্নগুলোতে আমি কিন্তু ক্যান নট বা কুড নট করেছি, নট এনেছি। পরবর্তী প্রশ্নে দেখো, দে ওয়ার টু বিজি টু টক টু ইউ। ব্যস্ত মানুষ কি কথা বলতে পারে? তাহলে ব্যস্ত বা বিজি শব্দটি টক ভার্বের কাজ করতে বাধা হয়ে দাঁড়াচ্ছে, অপোজিট হয়ে দাঁড়াচ্ছে, তাই এগুলোতে ক্যান নট বা কুড নটে যেতে হয়েছে। কিন্তু এখানে দেখো কাইন্ড শব্দটি হেল্প ভার্বকে সাহায্য করছে, অপোজিট হচ্ছে না, তাহলে নট আসছে না। চলো পরবর্তী প্রশ্ন ঠিক একই রকম। দ্য ম্যান ওয়াজ টু অ্যাংরি টু কিল দেম। দেখি TOOর আগে অবধি লিখে ফেলি আগে। দ্য ম্যান ওয়াজ, TOOর পরিবর্তে সো, তারপর যাই থাকছে তাই করব। এবার TO2 পরিবর্তে কি করব? দ্যাট। ওকে, এবার দেখো সাবজেক্ট রিপিট হবে কি না। সাবজেক্ট রিপিট হবে কি না সেটা দেখতে গেলে কি করতে হয়? TO2 পরে যে ভার্বটি আছে সেই ভার্বের কাজ সাবজেক্ট করছে কি না। হ্যাঁ কি না? এটাই তো বলেছিলাম। দেখো, লোকটা এতই রাগী তাদেরকে খুন করে ফেলতে। তাহলে যেই ব্যক্তি রাগী সেই ব্যক্তিই খুন করবে। তাহলে কিল ভার্বের কাজ কিন্তু দ্য ম্যান এই সাবজেক্টটা করছে, তাহলে সাবজেক্ট রিপিট করতে হবে। এখানে কিন্তু ওই প্রনাউনগুলোর মধ্যে নেই, এখানে কিন্তু নাউনে আছে। তাহলে দেখো এই সিঙ্গুলার নাকি প্লুরাল। সিঙ্গুলার হলে ছেলে নামিয়ে বুঝতে হবে, প্লুরাল হলে বুঝতে হবে না, দে করতে হয়। এখানে দেখো দ্য ম্যান এ হলো সিঙ্গুলার, কী করে বুঝলাম? ওয়াজ আছে, ওয়াজ থাকলে সিঙ্গুলারই বোঝায়। তাহলে সিঙ্গুলার যেহেতু হচ্ছে ছেলে নামিয়ে বুঝে নাও, ম্যান তো প্লুরাল, ম্যান তো পুরুষকেই বোঝাচ্ছে, তাহলে কি করব? হি করব। ওকে, তাহলে হি করলাম। এবার চলো ক্যান নট বা কুড নট, নট আসবে কি আসবে না সেটাই আমাদের এবার দেখার। এখানে দেখো রাগী মানুষ হত্যা করার কথা বলছে, রাগী মানুষই তো হত্যা করে দিতে পারে, হত্যা করে ফেলতে পারে। তাহলে অ্যাংরি শব্দটি কিল ভার্বকে সাহায্য করছে, অপোজিট হচ্ছে না, তাহলে আমার এখানে কিন্তু নট আসছে না। তো চলো ক্যান করবে না কুড করবে সেটাই তো দেখার এবার। বাক্য প্রেজেন্টে হলে ক্যান করতাম, পাস্টে হলে কুড করতাম। এখানে আছে ওয়াচ, তাহলে পাস্ট টেন্স বোঝাচ্ছে, তাহলে এখন করব কুড। এবার টুর পরে যা আছে লিখে দাও, কুড কিল দেম। তাহলে আনসার কি হলো? দ্য ম্যান ওয়াজ সো অ্যাংরি দ্যাট হি কুড কিল দেম। এটাই হলো তার আনসার। আশা করি এবার তোমরা কিন্তু এই টু টু টাইপের যে ভিন্ন ভিন্ন প্রশ্নগুলো হয়ে থাকে সেই আনসারগুলো কী করতে হবে বুঝতে পেরেছো।
তবু একবার আমি আরেকটু রিপিট করে নেব। রিপিটটা কি, আমার যে ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্নগুলো হচ্ছে, যে যতই ভিন্ন ধরনের প্রশ্ন হোক না কেন, দ্যাট অবধি কিন্তু আমি সমস্ত প্রশ্নই করছি সেম। দ্যাটের পরে কাজগুলো যেটা করতে হয় সেটাই ভিন্ন ভিন্ন ধরনের হতে থাকছে। দেখে নেব 1 নম্বরের কাজ কি থাকে। দ্যাটের পরে আমাকে দেখতে হয় যে সাবজেক্ট রিপিট হবে কি না, সেটা কেন হবে বা কেন হবে না সেটার ক্ষেত্রে আমি বলেছি উদাহরণ, সেটা অবশ্যই নোটিস করবে বা খেয়াল করবে। নেক্সট হচ্ছে কি, যদি সাবজেক্ট রিপিট হয়, অনেক সময় সাবজেক্ট নাউনে থাকে তাহলে প্রোনাউনে যেতে হয়, সেটা অবশ্যই দেখতে হবে। আবার অনেক সময় যদি সাবজেক্ট রিপিট না হয় তাহলে কি করতে হয়, ওয়ান আনতে হয়, সেটা কেন আনতে হয় সেটা অবশ্যই দেখে নেবে। নেক্সট হচ্ছে কি, নট আসবে কি না, সেটা অবশ্যই বললাম এক্ষুনি, যে যদি অ্যাডজেক্টিভ ভার্বকে সাহায্য করে নট আসবে না, আর যদি ভার্বকে সাহায্য না করে অর্থাৎ অপোজিট হয়ে দাঁড়ায় তাহলে নট কিন্তু আসবে। আশা করি এবার থেকে কিন্তু টু ডু নিয়ে যে ধরনের প্রশ্ন হোক না কেন তোমরা কিন্তু সেই প্রশ্নের আনসার করে আসতে পারবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন অল দ্য বেস্ট, সকলে ভালো থাকো, সকলকে সাথে নিয়ে এগিয়ে চলো।